নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো তারা আজকে থেকে সংগ্রহ করতে পারবে। কাছাকাছি খবরের কাগজের দোকানে খোঁজ দিলে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এক নজরে দেখে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে প্রকাশিত হয়েছে রেল নিরাপত্তা বাহিনীতে অর্থাৎ রেলের আরপিএফে 2250টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন রেলওয়ে বোর্ডের ডিআইজি 2রা জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 2000 জন এবং সাব ইন্সপেক্টর পদে 250 জন ছেলে মেয়ে নেবে। কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি থাকবে তা প্রকাশ হয়েছে। কোন পদের জন্য কেমন যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, শূন্যপদ ইত্যাদি নিচে দেওয়া হলো। যেখানে বলছে কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি হতে হবে। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পেয়ে যাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি জাতি উপজাতি হলে 152 সেমি, গোর্খা হলে 155 সেমি। আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ের চাটালো পাতা, তেড়া দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদন যোগ্য নন। বেসিক পে 21,700 থেকে 700 টাকা। মোট শূন্যপদ 2000টি। কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথাযথ শূন্যপদ সংরক্ষিত থাকবে। এখানে প্রার্থী বাছাইয়ের জন্য হবে প্রথমে কম্পিউটার বেস টেস্ট, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা। যেখানে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এই সব বিষয়: 5 মিনিট 45 সেকেন্ডে 16 মিটার দৌড়, 4 ফুট হাই জাম্প, 14 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে এইসব বিষয়: 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। প্রথমে দৌড় একবার করে সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবে। পরে দুটো ইভেন্টে 2বার করে সুযোগ পাবেন, সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন। সাব ইন্সপেক্টর যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিল 5 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি, ফুলিয়ে 85 সেমি। ওজন হতে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, তপশিলি জাতি উপজাতি হলে 152 সেমি, গোর্খা হলে 155 সেমি। আর ওজন হতে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে 35,400 টাকা। মোট শূন্যপদ 250টি। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরিতে যথাযথ শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষা 120 নম্বর অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, সময় 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলি জাতি 36 নম্বর পেয়ে সফল হবেন। মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প, 12 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে 4 মিনিট 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। দৌড়ে একবার সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল হবে। পরের 3 ইভেন্ট, মেয়েদের বেলায় 2টো ইভেন্ট, 2বার করে সুযোগ পাবেন। উপরের 2 পদের বেলায় এবছর দরখাস্ত নেওয়া হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা আপনারা অবশ্যই ওয়েবসাইটে দেখে নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদগুলোতে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। উত্তর রেলে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক ITI পাস হতে হবে, শূন্য পদ আছে 3093। আবেদনের শেষ তারিখ 11/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.rrcnr.org। পরবর্তী পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক ITI পাস হতে হবে, শূন্য পদ আছে 3015। আবেদনের শেষ তারিখ 14/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.wcr.indianrailways.gv.in। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্য পদ আছে 226। আবেদনের শেষ তারিখ 12/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.mha.gv.in। পরবর্তী মেজাগাঁও ডকে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে, শূন্য পদ 200। আবেদনের শেষ তারিখ 11/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.mazagon.in। পরবর্তী দেখতে পাচ্ছ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ 31/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.wbjeb.nic.in। পরবর্তী জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্য পদ 85। আবেদনের শেষ তারিখ 12/1/2024। ওয়েবসাইট হচ্ছে http://gicofindia.in। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবে। পরবর্তী DSSB তে সেকশন অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্য পদ আছে 108। আবেদনের শেষ তারিখ 7/2/2024। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ হুগলি জেলার স্বাস্থ্যকেন্দ্রে যোগা ইনস্ট্রাক্টর, মাধ্যমিক এবং পেশাগত কোর্স থাকতে হবে, 80টি শূন্য পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 18/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.hrwbhealth.gov.in। পরবর্তী এয়ারপোর্টস অথরিটিতে ট্রেনিং ইঞ্জিনিয়ার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে, শূন্য পদ 74। আবেদনের শেষ তারিখ 15/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.aiesl.in। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আমরা পেয়ে যাবো। পরবর্তী ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে, শূন্য পদ আছে 274। আবেদনের শেষ তারিখ 11/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.nationalinsurance.nic.co.in। পরবর্তী দেখতে হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নার্সিং অফিসার, যেখানে নার্সিং BSc পাস হতে হবে, শূন্য পদ আছে 231। আবেদনের শেষ তারিখ 22/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.bhu.ac.in। পরবর্তী দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে উচ্চ মাধ্যমিক MA পাস হতে হবে। এখানে শূন্য পদ আছে 27। আবেদনের শেষ তারিখ 5/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.icsr.org। পরবর্তী DSSB তে শিক্ষক মাস্টার ডিগ্রি, যেখানে 297টি শূন্য পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 7/2/2024। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ, তা আমরা বিস্তারিতভাবে দেখে নেব। প্রথমে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিসের প্রশ্ন, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা জানুয়ারি মাসের শেষে হওয়ার কথা ছিল, সেটি কবে হতে পারে? এ মাসে কি পরীক্ষা হবে? উত্তর, পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা ফেব্রুয়ারিতে হতে পারে। পরবর্তী প্রশ্ন পুলিশের চাকরি, যেখানে বলেছে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে কি? ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? উত্তর, হ্যাঁ, ফল বেরিয়েছে। সফলদের ইন্টারভিউ শুরু হবে 18 জানুয়ারি থেকে। সফলদের তালিকা পাবেন ওয়েবসাইটে হচ্ছে www.kolkatapolice.gov.in। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বছর বেরোবে কি? উত্তর, হ্যাঁ, বেরোবে। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, যে কোনো দিন বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী PSCর, যেখানে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কি 14 জানুয়ারি হবে? উত্তর, না, এই পরীক্ষা 16 এবং 17 মার্চ হবে। পরবর্তী প্রশ্ন PSCর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে যে পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী ফুড সাব ইন্সপেক্টর পদে দরখাস্ত করার সময় ফটো আইডেন্টি নম্বরের জায়গায়
ভুল করে আধার শব্দটি লিখে ফেলেছি, এর জন্য কোনো অসুবিধা হবে কি? পরীক্ষা দিতে পারবো কি? পরীক্ষা দিতে পারবেন, তবে এই ধরনের ভুলের জন্য পরে অসুবিধা হতে পারে। পরবর্তী ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম পূরণ করেছি। পার্ট 2তে ইংরেজি এবং বাংলা বিষয়ে যে পরীক্ষা হবে তাতে পার্ট 1-এ সফল হলে পার্ট 2 দুটো বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি? উত্তর হ্যাঁ, প্রথম পার্টে পার্ট 1 পরীক্ষা সফল হয়ে থাকতে হবে, তারপর পার্ট 2 পরীক্ষার দুটি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। দুটি পরীক্ষা আলাদা দিনে হবে। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি কবে বেরোবে? বয়স, শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার? উত্তর, রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি এবছর প্রথম দিকে বেরোবে। গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে, বয়স দরকার 18 থেকে 33 বছরের মধ্যে। এনটিপিসি ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক পাসদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, আর ডিগ্রি কোর্স পেশাদারির বেলায় 18 থেকে 33 বছরের মধ্যে। পরবর্তী, রেলের প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? কত শূন্যপদ আছে? উত্তর, হ্যাঁ বেরোবে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে আরপিএফ কনস্টেবল 2000 শূন্যপদ আছে, আর সাব ইন্সপেক্টর 250টি শূন্যপদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে। পরবর্তী প্রশ্ন, সিভিল ইঞ্জিনিয়ারের গ্রাজুয়েট বয়স 38 বছর রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? উত্তর, না, পারবেন না। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আইটিআই পাস হতে হবে কিংবা পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষাগত উচ্চ শিক্ষাগত যোগ্যতার বিটেক ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা আবেদনযোগ্য নন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা কোর্স পাস করেছি, রেলের কোন পদের জন্য যোগ্য? এখানে বলছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য। পরবর্তী প্রশ্ন, কলেজ সার্ভিস পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কত বছর বয়স হতে হয়? হাই স্কুলের স্থায়ী শিক্ষকরা বয়সে ছাড় পায় কি? উত্তর, কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে, স্কুলের শিক্ষকরা বয়সের ছাড় পান না। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ সমবায় ব্যাংক, যেখানে বলছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি 5/2021 অফিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হয়েছিল গত বছর 12ই মার্চ। ফল বেরিয়েছে কি? হ্যাঁ, ফল বেরিয়েছে, সফলদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি রাজ্যের পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, কবে বেরোবে? উত্তর, হ্যাঁ, এবছর বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, সিভিক ভলান্টিয়ার নিয়োগ কবে হবে? বয়স, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার? আপাতত কোনো খবর নেই, বিজ্ঞপ্তি বেরোলে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিস, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরির বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরবর্তী, স্কুল সার্ভিসে কমিশনের কোনো বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? সোশ্যাল মিডিয়াতে স্কুল সার্ভিস নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে, এটি কি সঠিক? এখানে বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন থেকে জানানো হয় এমন কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। যে বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটি ভুয়ো খবর। পরবর্তী, কোর্স এবং ট্রেনিং, যেখানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাস করলে বিএড করা যায় কি? শিক্ষক নিয়োগের জন্য এই কোর্স যায়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বৈধ, সব পরীক্ষার ক্ষেত্রেই গ্রহণযোগ্য। পরবর্তী বস্তু, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি কোর্স পাস করলে রাজ্যের কলেজে লাইব্রেরিয়ান পদের যোগ্য কি? উত্তর, হ্যাঁ যোগ্য। পরবর্তী, আর্থিকভাবে পিছিয়ে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে ওবিসি সার্টিফিকেট করতে পারবে কি? উত্তর, ওবিসি সার্টিফিকেট করতে হলে ওবিসি ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। রাজ্য সরকারের ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরিতে তালিকায় প্রচুর সম্প্রদায় আছে, আপনি ওই সম্প্রদায়ের মধ্যে পড়ছেন কিনা দেখে নিন। এই ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইট হচ্ছে www.castecertificatewb.gov.in, এখানে গিয়ে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। চলুন পরবর্তী খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা 16 এবং 17 মার্চ হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা 16 মার্চ শনিবার এবং 17 মার্চ রবিবার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 4 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে। তাই এই পরীক্ষা কিন্তু হবে 16 এবং
17ই মার্চ। পরবর্তী দেখতে পাচ্ছ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 2354 ক্লার্ক, স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। যেখানে বলেছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদে 2354 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ আছে 1,672টি। এরপরে স্টেনোগ্রাফার, যেখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশটা, ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিং ইংরেজি মিনিটে 80টি এবং 40টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 21,100 টাকা। শূন্য পদ 143টি। পরবর্তী লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটার ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ 256টি। পরবর্তী দেখতে পাচ্ছ জুনিয়র স্টেনোগ্রাফার, উচ্চ মাধ্যমিক পাশটা, ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত 80টি এবং 40টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। এখানে মূল মাইনে বলা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ 20টি। এরপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। পরবর্তী স্টেনোগ্রাফার, উচ্চ মাধ্যমিক পাশটা, ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত 80টি থেকে 40টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। এরপর দেখতে পাচ্ছ যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটার ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ, উচ্চ মাধ্যমিক পাশটা, ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিং মিনিটে অন্তত 100টি এবং 40টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ 2টি। পরবর্তী জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটার টাইপিং ইংরেজিতে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। পরবর্তী লোয়ার ডিভিশন ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ 28টি। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, উচ্চ মাধ্যমিক পাশটা, কম্পিউটার টাইপিং ইংরেজিতে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ 104টি। এখানে সব পদের বেলায় বয়স হতে হবে 7/2/2024 হিসেবে 5 বছর, তপশিলরা ওবিসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 7ই ফেব্রুয়ারির মধ্যে। পরবর্তী খবর এয়ারফোর্সে অগ্নিবীর, যেখানে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর বলা আছে, যেখানে বলেছে সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স, ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটাও মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত 50% নম্বর থাকতে হবে। ইংরেজি এবং অঙ্ক বিষয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসটাও মোট অন্তত 50%, ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এবং বলেছে সায়েন্স ছাড়া অন্য শাখায় প্রার্থীদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50%, ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। সব ক্ষেত্রেই জন্ম তারিখ হতে হবে
2004 থেকে 2/7/2007 মধ্যে, যেখানে বলেছে শারীরিক মাপজপত হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 152.5 সেমি আর মেয়েদের বেলায় লম্বা অন্তত 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি, ফুলিয়ে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে দরকার। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই অগ্নিবীর বায়ুর জন্য আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.indianairforce.nic.in এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিকে 17 জানুয়ারি থেকে এখানে 6 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইট আছে https://ognipodbayu.cdsc.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।